হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা অলরেডি গত পরশু দিনের ক্লাসে তোমাদের জীবনবিজ্ঞানের প্রস্তুতি প্রথম সেমিস্টারের জন্য যেটা আমাদের চলছে সিরিজ, সেখানে উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, যেটা তোমাদের ক্লাস 11-এর সিলেবাসের ইউনিট 2, সেখান থেকে যে পঞ্চম অধ্যায় সপুষ্পক উদ্ভিদের অঙ্গসংস্থান, সেখান থেকে আমরা অনেকগুলো এমসিকিউ, বহু নির্বাচনী প্রশ্নাবলী, প্রায় 195টা তোমাদের করিয়েছিলাম। এই চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার এবং এইখান থেকে আরও অনেক ধরনের এমসিকিউ হতে পারে। তো আজকে আমরা পরবর্তী আরও কিছু এমসিকিউ তোমাদের আলোচনা করব। চলো শুরু করা যাক। তাহলে প্রথমে যেটা দিয়েছে, এখানে একটা ফ্লোরাল ফর্মুলা দেওয়া আছে বা পুষ্প সংকেত দেওয়া আছে। এটা যে গোত্রে এটা দেখা যায়, এটা হবে ব্রাসিকেসি, অপশন ডি। তারপরের প্রশ্ন হলো, ব্রাসিকেসি গোত্রভুক্ত উদ্ভিদের স্ত্রীস্তবক সংক্রান্ত যে বৈশিষ্ট্যটি বিসদৃশ, সেটি হলো অমরাবিন্যাস অক্ষীয় প্রকৃতির। পরের প্রশ্ন, ব্রাসিকেসি গোত্রের গর্ভাশয় হলো অধিগর্ভ প্রকৃতির। গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট কিন্তু পরিণত অবস্থায় রেপ্লাম বা ছদ্ম বিভাজক দ্বারা দ্বিপ্রকোষ্ঠযুক্ত হয় কোন গোত্রের উদ্ভিদে? এটা হবে ব্রাসিকেসি। তারপর এটা বলছে, টেট্রামেরাস পুষ্প কোন গোত্রে পরিলক্ষিত হয়? এটা হবে ব্রাসিকেসি। তারপরের প্রশ্ন, ব্রাসিকেসি গোত্রভুক্ত উদ্ভিদের বীজের প্রকৃতি হলো দুটি বীজপত্রযুক্ত শস্যল বীজ, অপশন ডিটা। আচ্ছা, দীর্ঘ চতুষ্টয়ী পুংকেশর প্রদত্তগুলির মধ্যে কোন গোত্রের বৈশিষ্ট্য? এটা হবে ব্রাসিকেসি। তারপরের প্রশ্ন, ব্রাসিকেসি গোত্রের গর্ভকেশর এক প্রকোষ্ঠযুক্ত কিন্তু একটি ছদ্ম বিভেদ প্রাচীর গঠিত হওয়ার কারণে গর্ভকেশর দ্বিপ্রকোষ্ঠযুক্ত হয়ে পড়ে। এই ছদ্ম বিভেদ প্রাচীরটির নাম হলো রেপ্লাম। ব্রাসিকেসি গোত্রের উদ্ভিদে পুষ্পবিন্যাস কিরূপ প্রকৃতির হয়? এটা হবে রেশিম প্রকৃতির। ব্রাসিকেসি গোত্রের উদ্ভিদের দেহে ফুলের পুষ্পাক্ষের উপর ফুলের অন্যান্য স্তবকের অবস্থানের ভিত্তিতে ফুলের প্রকৃতি কিরূপ? এটা হবে গর্ভপাদ। তারপরের প্রশ্ন, ব্রাসিকেসি গোত্রের উদ্ভিদের অমরা বিন্যাস কি প্রকৃতির হয়? এটা হবে বহুপ্রান্তীয়। তারপরের প্রশ্ন, ক্রুসিফেরি বা ব্রাসিকেসি গোত্রের একটি অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বা তৈল উৎপাদনকারী উদ্ভিদ হলো সর্ষে বা ব্রাসিকা ক্যাম্পেস্ট্রিস। পরের প্রশ্ন, ফুলকপি, বাঁধাকপি, সর্ষে, মূলো, শালগম ইত্যাদি কোন গোত্রভুক্ত উদ্ভিদ? এটা হবে অপশন ব্রাসিকেসি। আনসার, প্রদত্ত যে বৈশিষ্ট্যটি কম্পোজিটি গোত্রভুক্ত উদ্ভিদে দেখা যায় না, সেটি হলো ফল ক্যাপসিউল প্রকৃতির। তারপরে প্রশ্ন, কম্পোজিটি গোত্রভুক্ত উদ্ভিদের ফুলে বিসদৃশ বৈশিষ্ট্য হলো এদের ফুল একলিঙ্গ প্রকৃতির। 211 নম্বর প্রশ্ন, স্ত্রীস্তবক দুটি গর্ভপত্রযুক্ত হলেও গর্ভদণ্ড একটি এবং গর্ভমুণ্ড দ্বিখণ্ডিত বৈশিষ্ট্যটি প্রদত্ত কোন উদ্ভিদ গোত্রকে নির্দেশ করে? কম্পোজিটি বা অ্যাস্টারেসি। প্যাপাস কি? প্যাপাস হলো এক ধরনের রোমের মতো রূপান্তরিত বৃত্তাংশ। সকল দ্বিবীজপত্রী উদ্ভিদগুলির মধ্যে বৃহত্তম গোত্র হল কম্পোজিটি। কম্পোজিটি বা অ্যাস্টারেসি গোত্রের অমরা বিন্যাসটি হল মূলীয় বা বেশাল। তারপর বলছে, অ্যাস্টারেসি গোত্রের গর্ভাশয়টি যে প্রকৃতির তা হলো অধগর্ভ। তারপর বলছে, দললগ্ন এবং পুংকেশর দেখা যায় যে গোত্রে, সেটি হলো অ্যাস্টারেসি। কম্পোজিটি বা অ্যাস্টারেসির পুষ্পবিন্যাস হলো ক্যাপিচুলাম। কম্পোজিটি গোত্রভুক্ত উদ্ভিদে ফলের প্রকৃতি হলো শিপশেলা। প্রদত্ত কোন উদ্ভিদটি কম্পোজিটি গোত্রভুক্ত? এটা হবে রঙ্গন বা ইক্সোরা কক্সিনিয়া। গাঁদা, সূর্যমুখী, ডালিয়া, চন্দ্রমল্লিকা ইত্যাদি শোভাবর্ধক ফুল উৎপাদনকারী উদ্ভিদ কোন গোত্রের অন্তর্ভুক্ত? এটা হবে কম্পোজিটি। বহুল পরিচিত প্রয়োজনীয় ঔষধ আর্নিকা কোন গোত্রের উদ্ভিদ? এটা হবে কম্পোজিটি। কম্পোজিটি গোত্রের পুষ্প সংকেতটি হলো অপশন সিটা হবে। কম্পোজিটি গোত্রের
অন্তর্গত একটি তৈল উৎপাদনকারী উদ্ভিদ হলো সূর্যমুখী বা হেলিয়ান্থাস অ্যানাস। তারপর হচ্ছে প্রদত্ত কোনটি লেগুমিনেসি গোত্রভুক্ত উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য নয়? এটা হলো পাতা সরল প্রকৃতির। প্রদত্ত কোন শব্দজোড়টি লেগুমিনেসি গোত্রের শনাক্তকরণে সাহায্য করে? এটা হবে প্রদত্ত সবকটি। তারপর 226 নম্বর প্রশ্ন বলছে লেগুমিনেসি গোত্রভুক্ত উদ্ভিদের পাতায় নিচের কোন বৈশিষ্ট্যটি দেখা যায় না? এটা হবে পাতা সবৃন্তক। তারপর কি বলছে লেগুমিনেসি গোত্রভুক্ত উদ্ভিদের ফুলে প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি দেখা যায় না? এটা হবে ফুল বহুপ্রতিসম এবং সমাঙ্গ। তারপর 228 নম্বর বলছে লেগুমিনেসি গোত্রভুক্ত উদ্ভিদের পাতার নিচে লেগুমিনেসি গোত্রভুক্ত উদ্ভিদের ফুলের সবচেয়ে বড় দলাংশটিকে বলা হয় ভেক্সিলাম। লেগুমিনেসি গোত্রভুক্ত উদ্ভিদের পুষ্পবিন্যাসের প্রকৃতি হল নিম্নাগ্র ইমব্রিকেট। অর্বুদযুক্ত মূল দেখা যায় যে উদ্ভিদ গোত্রে সেটি হলো লেগুমিনেসি। ভেক্সিলেরই পুষ্পবিন্যাস যে গোত্রে পরিলক্ষিত হয় সেটি হলো লেগুমিনেসি। 232 বলছে লেগুমিনেসি গোত্রের উদ্ভিদের পাতার পত্রবিন্যাস কোন প্রকৃতির? এটা হবে একান্তর। পাতা উপপত্রযুক্ত, যৌগিক, সচূড়, পক্ষল, পত্রমূল স্থিত। উক্ত বৈশিষ্ট্য নিচের কোন গোত্রের উদ্ভিদের বৈশিষ্ট্য? এটা হবে লেগুমিনেসি। লেগুমিনেসি গোত্রের উদ্ভিদের ফলের প্রকৃতি কেমন হয়? এটা হবে লিগিউম। লেগুমিনেসি গোত্রের উদ্ভিদের অমরা বিন্যাস কিরূপ প্রকৃতির হয়? এটার আনসার হবে প্রান্তীয়। 236 নম্বর প্রশ্ন প্রদত্ত কোন গোত্রভুক্ত উদ্ভিদের ফল শুঁটি জাতীয় হয়? এটা হচ্ছে লেগুমিনেসি। লেগুমিনেসি গোত্রভুক্ত উদ্ভিদের পুংস্তবকে নিচের কোন বৈশিষ্ট্যটি দেখা যায় না? এটা হবে পরাগধানী এককোষী প্রকৃতির। ডাল জাতীয় শস্য উৎপাদনকারী উদ্ভিদের গোত্র হল লেগুমিনেসি। ফ্যাবেসি বা লেগুমিনেসি গোত্রের সঠিক পুষ্প সংকেত কোনটি? এটা হলো সিটা। পোয়েসি গোত্রভুক্ত উদ্ভিদের মূলে নিচের যে বৈশিষ্ট্যটি দেখা যায় না হলো ফুল সবৃন্তক প্রকৃতির। গ্র্যামিনি বা পোয়েসির পুষ্পবিন্যাস হল সায়াথিয়াম। পোয়েসি গোত্রভুক্ত উদ্ভিদের মঞ্জরি পত্রকে বলা হয় গ্লুম। পোয়েসি গোত্রভুক্ত উদ্ভিদের বীজ সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়? শস্যল এবং বীজপত্র একটি। আচ্ছা, এবার হলো 247 নম্বর প্রশ্ন। আচ্ছা, এটা 244 থেকে শুরু করি। প্রদত্ত কোন উদ্ভিদ গোত্রে কাণ্ডবেষ্টক পত্রমূল দেখা যায়? এটা হবে পোয়েসি। আচ্ছা, নেক্সট বলছে গ্রামিনী গোত্রভুক্ত উদ্ভিদের পত্রমূল ও ফলকের সংযোগস্থলে যে রোমশ অংশ দেখা যায় তাকে বলা হয় লিগিউল। অপশন সি। 246 বলছে গ্রামিনী গোত্রে কোন জাতীয় ফল দেখা যায়? এটা হবে অপশন এ ক্যারিওপসিস। তারপরে প্রশ্ন পোয়েসি গোত্রের উদ্ভিদের প্রতিটি ডিম্বাশয়ে ডিম্বকের সংখ্যা হলো, এটা হবে একটি বা তিনটি। অপশন সিটা হবে। আচ্ছা, তারপরে প্রশ্ন কোন উদ্ভিদটি পোয়েসি বা গ্রামিনী গোত্রভুক্ত নয়? এটা হচ্ছে থানকুনি। অপশন বিটা হবে, যা সায়েন্টিফিক নেম সেন্টেলা এশিয়াটিকা। আচ্ছা, তারপরে প্রশ্ন পোয়েসি গোত্রভুক্ত উদ্ভিদগুলির মধ্যে কোনটি বৃক্ষ জাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ? এটা হবে বাম্বুসা। অপশন সি। ঘাস জাতীয় এবং দানা শস্য যথা হবে এটা দানাশস্য যথা ধান, গম, বার্লি, ওটস, মিলেট, ভুট্টা ইত্যাদি পাওয়া যায় কোন গোত্রভুক্ত উদ্ভিদে? এটা হবে অপশন সি পোয়েসি। পোয়েসি গোত্রের অপর নাম হলো গ্রামিনী। সিটা হবে। আচ্ছা, গ্রামিনী গোত্রের সঠিক পুষ্প সংকেতটি হলো সিটা হলো। তারপর প্রশ্ন পোয়েসি গোত্রের অন্তর্গত শর্করা উৎপাদনকারী একটি উদ্ভিদ হলো স্যাকারাম অফিসিনেরাম। তারপরে প্রশ্ন প্রদত্ত গোত্রগুলির মধ্যে তুমি কটি গোত্রে মূলীয় অমরাবিন্যাস লক্ষ্য করতে পারো?
আচ্ছা, এটা হবে দুটি গোত্রে। আচ্ছা, পরের প্রশ্ন, প্রদত্ত কোন বক্তব্যটি লিলিয়েসি সম্পর্কে ভুল তথ্য? এটা হবে অপশন এটা, উভয় লিঙ্গ এবং এক প্রতিসম ফুল। পরের প্রশ্ন, লিলিয়েসি গোত্রের উদ্ভিদের মধ্যে 6টি পুংকেশর এবং পুষ্পপুট একসঙ্গে সংযুক্ত অবস্থায় দেখা গেলে সেই অবস্থাকে বলা হয় এপিফাইলাস কন্ডিশন। অপশন সিটা হবে। আচ্ছা, লিলিয়েসি গোত্রভুক্ত উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য যেটা নয় সেটা হলো ফল ক্যারিওপসিস। প্রদত্ত কোন দুটি উদ্ভিদ গোত্রে পুষ্পপুট বৈশিষ্ট্যটি দেখা যায়? এটা হলো পোয়েসি এবং লিলিয়েসি। সমান্তরাল শিরাবিন্যাস প্রদত্ত কোন দুটি উদ্ভিদ গোত্রের মধ্যে দেখতে পাওয়া যায়? এটা হলো পোয়েসি এবং লিলিয়েসি। প্রদত্ত কোন দুটি উদ্ভিদ গোত্রে অক্ষীয় অমরাবিন্যাস দেখা যায়? এটা হবে লিলিয়েসি এবং না, অক্ষীয় অমরাবিন্যাস দেখা যায় লিলিয়েসি ও মালভেসি হবে। প্রদত্ত কোন দুটি গোত্র একবীজপত্রী উদ্ভিদে দেখতে পাওয়া যায়? এটা হবে লিলিয়েসি এবং পোয়েসি। লিলিয়েসি গোত্রভুক্ত উদ্ভিদের ফলের প্রকৃতি হলো বেরি বা ক্যাপসুল। লিলিয়েসি গোত্রভুক্ত কোন উদ্ভিদটিতে এক লিঙ্গ পুষ্প দেখা যায়? সেটা হলো কুমারিকা। লিলিয়েসি গোত্রভুক্ত উদ্ভিদের ফল হলো প্রধানত ক্যাপসুল। লিলিয়েসি গোত্রের পুষ্প সংকেতটা হলো অপশন এ। ত্রংশক ফুল এবং অধিগর্ভ ডিম্বাশয় এবং অক্ষীয় অমরাবিন্যাস দেখা যায় লিলিয়েসি গোত্রে। প্রদত্ত কোন উদ্ভিদটি লিলিয়েসি গোত্রভুক্ত নয়? অপশন সি, নারকোল। ঔষধি গুণযুক্ত উদ্ভিদ অ্যালোভেরা কোন গোত্রের উদ্ভিদ? এটা হবে লিলিয়েসি। সঠিক জোড়াটি নির্বাচন করো। 269, এটা কি হবে? তেঁতুল আর লেগুমিনেসি, এটা হবে সঠিক জোড়া। লিলিয়েসি বা অর্থাৎ এলিয়াম গোত্রে প্রধানত যে প্রকৃতির পুষ্পবিন্যাস পরিলক্ষিত হয় সেটি হলো আম্বেল বা ছত্রমঞ্জরি। ছাতিম গাছেও দেখা যায়। 271 কি বলছে? লিলিয়েসি গোত্রের উদ্ভিদের ফুলের পুংস্তবকে পুংকেশরের সংখ্যা কটি? এটা হবে 6টি। তারপরে প্রশ্ন, লিলিয়েসি গোত্রের অন্তর্ভুক্ত মশলা উৎপাদনকারী উদ্ভিদ হলো অ্যালিয়াম স্যাটাইভাম। তারপর প্রদত্ত পুং সংকেতটি দেখো এবং এই বৈশিষ্ট্যটি ব্যাখ্যা করো। এই বৈশিষ্ট্যটা হবে পুষ্পপুট 6টি, দুটি আবর্তে সাজানো, পুংকেশর 6টি, দুটো গুচ্ছে বিন্যস্ত এবং পুংকেশর পুষ্পপুট সংলগ্ন। তারপর কি বলছে? গাঁদা পুষ্পের পুংকেশর চক্রের পুংদণ্ডগুলি ফ্রি থাকে কিন্তু পরাগধানী মুক্ত থাকে। এই প্রকার পুংকেশর যে নামে পরিচিত সেটি হলো সিনজেনেসিস। আচ্ছা, এবার আমরা দেখব কিছু শূন্যস্থান পূরণ। কি বলছে দেখো, এটা হবে অপশন সিটা হবে। পরেরটা বলছে বন্ধা পুংকেশরকে বলা হয় স্ট্যামিনোড। তারপর বলছে পরাগধানী এককোষী ও দ্বিকোষীযুক্ত যথাক্রমে মালভেসি ও সোলানেসি গোত্রভুক্ত উদ্ভিদে দেখতে পাওয়া যায়। সোলানেসি গোত্রভুক্ত উদ্ভিদের ফুলগুলি নলাকার, যুক্তদল এবং গর্ভপাদ। সোলানেসি গোত্রের উদ্ভিদের ফুলের বৃতি যুক্ত এবং ইমব্রিকেট প্রকৃতির হয়। ব্রাসিকেসি গোত্রভুক্ত উদ্ভিদের ফুলগুলো সিলিকুয়া প্রকৃতির হয়। ক্রুশিকেসি গোত্রভুক্ত উদ্ভিদের পাতা সরল এবং উপপত্রক বিহীন হয়ে থাকে। ব্রাসিকেসি গোত্রের উদ্ভিদের দেহে উপস্থিত পত্রফলক মূলক পত্রাকার প্রকৃতির হয়। ব্রাসিকেসি গোত্রের উদ্ভিদ সাধারণত বিরুৎ প্রকৃতির হয়ে থাকে। তারপর কি বলছে? ব্রাসিকেসি গোত্রের উদ্ভিদের ফুলের বৃতি কুইনকানসিয়াল প্রকৃতির হয়। কম্পোজিটি গোত্রের উদ্ভিদের পাতার কিনারা কি প্রকৃতির হয়ে থাকে? এটা হবে খণ্ডিত প্রকৃতির। কম্পোজিটি গোত্রের উদ্ভিদের পুষ্প
ড্যাশ প্রকৃতির হয়, এটা হবে গর্ভশীর্ষ প্রকৃতির। কম্পোজিটি গোত্রের ফুলের দলাংশ ড্যাশ প্রকৃতির হয়, এটা হবে যুক্ত, নলাকার এবং জিহ্বাকার। কম্পোজিটি গোত্রের উদ্ভিদের বীজ হয়ে থাকে অসস্যল প্রকৃতির। লেগুমিনেসি গোত্রভুক্ত উদ্ভিদের ফুল গর্ভকটি বা গর্ভপাদ প্রকৃতির হয়। লেগুমিনেসি গোত্রের উদ্ভিদের ফুলের বৃতি ভ্যালভেট বা ইমব্রিকেট ধরনের হয়ে থাকে। লেগুমিনেসি গোত্রের উদ্ভিদের ফুলের পুংস্তবকে পুংকেশরের প্রকৃতি কীরকম হয়? 10টি বা বেশি দ্বিগুচ্ছ এবং গোড়ার দিকে যুক্ত। পোয়েসি গোত্রের উদ্ভিদের পাতার পত্রফলক রেখাকার হতে ভলগাকার প্রকৃতির হতে পারে। পোয়েসি গোত্রের উদ্ভিদের পাতার পত্রবিন্যাস অর্ধ একান্তর প্রকৃতির হয়। পোয়েসি গোত্রের উদ্ভিদের পুষ্প উভলিঙ্গ এবং অসম্পূর্ণ প্রকৃতির হয়। পোয়েসি গোত্রের উদ্ভিদের ফুলের স্ত্রীস্তবকে গর্ভাশয়ের অবস্থান হবে অধিগর্ভ প্রকৃতির। আচ্ছা, লিলিয়েসি ও পোয়েসি, এটা আনসার হবে। লিলিয়েসি ও পোয়েসি গোত্রভুক্ত উদ্ভিদে দ্বিকোষী সর্বমুখ পরাগধানী দেখা যায়। লিলিয়েসি গোত্রের উদ্ভিদের কাণ্ড মৃদগত প্রকৃতির। লিলিয়েসি গোত্রের উদ্ভিদের মূল অস্থানিক গুচ্ছমূল প্রকৃতির হয়। লিলিয়েসি গোত্রের উদ্ভিদের পুষ্পের প্রকৃতি অধিগর্ভ হয়ে থাকে। লিলিয়েসি গোত্রের উদ্ভিদের ফুলের স্ত্রীস্তবকে গর্ভাশয়ের অবস্থান, এটা হবে অধিগর্ভ। পুং সংকেতে এই যে দুটো চিহ্ন দেওয়া আছে তা যথাক্রমে এটা কি বোঝায়? এটা বোঝায় গর্ভপাদ এবং গর্ভশীর্ষ। মালভেসি গোত্রের উদ্ভিদের দেহে পাতার পত্রমূলের দুপাশে উপস্থিত উপপত্রের আকৃতি কি প্রকারের হয়ে থাকে? এটা হবে মুক্ত এবং দ্বিপার্শ্বীয়। সোলানেসি গোত্রভুক্ত উদ্ভিদের পুষ্পবিন্যাস নিয়ত, একক, শুণ্ডাকার প্রকৃতির হয়। নিয়ত, একক এবং শুণ্ডাকার প্রকৃতির। অনুরূপ প্রশ্ন, নিয়ত প্যানিকেল প্রকৃতির পুষ্পবিন্যাস দেখা যায় কোন গোত্রের উদ্ভিদের দেহে? এটা হবে সোলানেসি। আচ্ছা, এরপরে প্রশ্ন বলছে মৌরিতে দেখা যায় আম্বেল পুষ্পবিন্যাস, কলা গাছে স্প্যাডিক্স পুষ্পবিন্যাস এবং রক্তদ্রোণে ভাটিলেস্টার পুষ্পবিন্যাস। অপশন এটা ঠিক হবে। তারপরে বলছে 32 নম্বর যে এটা এই চিহ্ন দিয়ে এক প্রতিসম এবং উভয় লিঙ্গ ফুলকে বোঝানো হয়। তারপর বলছে এটা কালাম ম্যাচিং বলেছে। কালাম ম্যাচিংটা হবে A2 B1, কাণ্ড হচ্ছে আলু আর গুচ্ছমূল হলো গম, অর্থাৎ এটা আনসার হবে। আচ্ছা, এবার দেখো এখানে ম্যাচিং কি হবে। পরের ম্যাচিংটা বলছে এটা কোনটা ইয়ে হবে, এটা ঠিক হচ্ছে এই বি আর সিটা ঠিক আছে, তাহলে অপশন হবে বি আর সি। আচ্ছা, এবার 3 নম্বর বলছে যে নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা হবে পুষ্পপত্র বিন্যাস ইমব্রিকেট, উদাহরণ হচ্ছে ক্যাশিয়া বা গুলমোহর। অপশন সিটা। আচ্ছা, এরপর কি বলছে নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রান্তীয় অমরা বিন্যাস দেখতে পাওয়া যায় মটরের ক্ষেত্রে, বহু প্রান্তীয় অমরা বিন্যাস সর্ষে, অক্ষীয় অমরা বিন্যাস দেখা যায় জবা ফুল, টমেটো, লেবুর ক্ষেত্রে, মুক্ত কেন্দ্রীয় অমরা বিন্যাস দেখা যায় ডায়ান্থাস এবং প্রিমরোজের ক্ষেত্রে, এবং মূলীয় অমরা বিন্যাস দেখতে পাওয়া যায় সূর্যমুখী, গাঁদার ক্ষেত্রে। তাহলে অপশন এটা ঠিক হবে। নিচের পার্থক্যটি বিবেচনা করে সঠিক উত্তরটি লেখো। এটা হবে সি আর ডিটা। আচ্ছা, 6 নম্বর কি বলছে নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা হবে
কাণ্ড মুক্ত ইমব্রিকেট দুটি সারিতে সজ্জিত, পাতা সরল এবং একান্তরভাবে সজ্জিত, আর না, কাণ্ডটা হচ্ছে বিরুৎ, কাণ্ড বিরুৎ, তীব্র ঝাল গন্ধযুক্ত রস ও রোমযুক্ত। হ্যাঁ, বিটা হচ্ছে পাতা সরল এবং একান্তরভাবে সজ্জিত, এবং বৃতিটা হচ্ছে মুক্ত ইমব্রিকেট দুটি সারিতে সজ্জিত। আচ্ছা, এরপরে কি বলছে, নিচের পার্থক্যগুলি বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা হবে, সঠিক উত্তর হচ্ছে এ, সি, ডি, অপশন বিটা ঠিক আনসার। নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা হবে অপশন এটা ঠিক হবে, অর্থাৎ এটা হচ্ছে 3, বিটা হলো 1, আর সিটা হচ্ছে 2। আচ্ছা, তারপরে কি হবে, তারপরে হচ্ছে কোনটা কোনটা ঠিক আছে, এটা বিটা ঠিক আছে আর সিটা ঠিক আছে, এটা অপশন হচ্ছে বি। আচ্ছা, 10 নম্বরটা কি বলছে, নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি লেখো। এটা হবে সিটা, মানে শুটি জাতীয় ফল হচ্ছে লেগুমিনেসি। শিরোমঞ্জরি পত্রবিন্যাস দেখা যায় অ্যাস্টারেসির ক্ষেত্রে। হ্যাঁ, তারপর দললগ্ন পুংকেশর দেখতে পাওয়া যায় সোলানেসিতে, আর ফল ছিডিকুয়াযুক্ত হয় ব্রাসিকেসির ক্ষেত্রে। সিটা আনসার হবে। তারপরে 11 নম্বরটা কি হবে, 11 নম্বরটা বি হবে। আচ্ছা, এখানে অ্যাসারশন রিজন টাইপের প্রশ্ন দেওয়া আছে। প্রথমটাতে হবে এ এবং আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা দেয়। 2 নম্বরটা হবে এ এবং আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা দেয়। এটা হবে অপশন এটা। তারপরেরটা হবে এ এবং আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা দেয়। যে ডায়াগ্রাম বেসড প্রশ্ন কিছু আছে, সেটা আনসার কি হবে, এটা হবে পত্রফলক, উপপত্র, পত্রবৃন্ত, পত্রমূল। আচ্ছা, এটা হবে ডিটা, অর্থাৎ এটা হচ্ছে ভ্যালভেট, বি হলো টুইস্টেড, সি ইমব্রিকেট এবং ডি ভেক্সিলারি। 3 নম্বরটা কি বলছে, প্রদত্ত চিত্রটি কোন গোত্রের উদ্ভিদের, এটা হবে আলুর গোত্র। প্রদত্ত দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজের চিত্র এ বি সি কে শনাক্ত করো। এ হলো ডিম্বক নাভি, বি হলো ডিম্বক রন্ধ্র এবং সি হলো বীজত্বক। চিত্রটি দেখো এবং প্রশ্নটির উত্তর দাও। এখানে যেটা দেওয়া আছে এটা হবে বিটা হচ্ছে 3। আচ্ছা, পুষ্পপত্র বিন্যাস যে উদ্ভিদে পরিলক্ষিত হতে পারে সেটি হলো অপরাজিতা। পাশের আঁকা পুষ্পচিত্রটি কোন গোত্রের অন্তর্গত, এটা হবে লিলিয়েসি। প্রদত্ত চিত্রটি ফুলের কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করে, এটা হবে পুষ্পচিত্র। চিত্রটি দেখো এবং উদ্ভিদের গোত্রটি শনাক্ত করো, এটা হবে পোয়েসি। আচ্ছা, এই কোশ্চেন রিঅ্যারেঞ্জমেন্ট করতে বলেছে, এটা হবে অপশন এটা, অর্থাৎ প্রথমে হলো মূলত্র অঞ্চল, তারপরে কোষ বিভাজন অঞ্চল, তারপরে বর্ধনশীল অঞ্চল, তারপর মূলরোম অঞ্চল এবং সবার শেষে হলো স্থায়ী অঞ্চল। আচ্ছা, পুষ্প সংকেতে ফুলের স্তবকগুলির সঠিক সজ্জাবিন্যাসটি হবে বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, অপশন সিটা হবে। প্রদত্তগুলির মধ্যে কোনটি সঠিক জোড়া, এটা হবে এই ডালিয়া, গুচ্ছিত ফুল বা ফ্যাসিলেটেড রুট। পরেরটা হলো ঠেসমূল হচ্ছে শালগম, সঠিক জোড়াটি নির্বাচন করো। পরেরটা হচ্ছে কাণ্ড আকর্ষ হলো কুমড়োর ক্ষেত্রে। 4 নম্বরটা হবে সিটা 1 2 3, সঠিক বিবৃতি সমূহ নির্বাচন করো। শুধুমাত্র 2 3 4 5 এটা হবে। ভুল জোড়াটি খুঁজে বার করো। আবর্তকার, পত্রবিন্যাস বা এটা ক্যালোট্রপিসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় 6টা। আচ্ছা, 7এরটা কি হবে, 7এরটা হবে ডিটা, অর্থাৎ 2 আর 4টা
ঠিক আছে, সঠিক জোড়া। 8টা কি বলছে, প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক? এটা হচ্ছে উপপত্র পাতার গোড়ায় ছোট পাতার ন্যায় উপবৃদ্ধি, এটা ঠিক আছে, অপশন এটা হবে। আচ্ছা, দ্বিবীজপত্রী বীজ সংক্রান্ত কোন তথ্যটি সঠিক? এটা হবে 1 আর 2, অপশন এটা হবে। প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয়? দ্বিফলক আমরুল। মালবেশী গোত্র সম্পর্কিত কোন তথ্যটি সঠিক নয়? এটা হবে 3 আর 4টা, অর্থাৎ অপশন বিটা ঠিক আনসার। সোলানেশী গোত্রে পুংস্তবক সংক্রান্ত সঠিক শব্দ জোড়াটি হলো পুংকেশর 5টি এবং সেটি দললগ্ন অবস্থায় থাকে। 13 নম্বর বলছে সোলানেশী গোত্রের ক্ষেত্রে প্রদত্ত কোন জোড়াটি সঠিক? এটা হবে বৃত্ত 5টি বৃত্তাংশ, 5টি যুক্ত ও স্থায়ী বৃত্তাংশ নিয়ে তৈরি হয়। 13টা এ হবে বৃত্তিটা। 14টা কি হবে? ব্রাসিকেশী গোত্রভুক্ত উদ্ভিদের ক্ষেত্রে সংক্রান্ত পত্রগুলি থেকে সত্য মিথ্য। 1 নম্বরটা সত্য, 2 নম্বর সত্য, 3 নম্বরটা মিথ্যে, 4 নম্বরটাও মিথ্যে, তাহলে এটা হবে বিটা। আচ্ছা, 15টা কি বলছে, লেগুমিনেসী গোত্রভুক্ত উদ্ভিদে স্ত্রীস্তবক সংক্রান্ত যে তথ্যটি সঠিক নয় সেটি হলো গর্ভাশয় অধগর্ভ প্রকৃতির, অর্থাৎ অপশন ডিটা। প্রদত্ত কোন উদ্ভিদটি লেগুমিনেসী গোত্রভুক্ত নয়? এটা হবে মুরাইয়া কোয়েনেগি বা কারি পাতা, অপশন সিটা হবে। 17 নম্বর কি বলছে, প্রদত্ত গোত্রভুক্ত উদ্ভিদের পুংস্তবক সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়? এটা হবে অপশন ডিটা, পুংদণ্ড ছোট এবং রোমস প্রকৃতির। আচ্ছা, এরপর কি বলছে, পোয়েসী গোত্রভুক্ত উদ্ভিদে পুংস্তবক সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়? আচ্ছা না, এটা হবে পোয়েসী গোত্রভুক্ত উদ্ভিদে সত্য মিথ্যাগুলি নির্বাচন করো। 1 নম্বরটা সত্য, 2 নম্বরটা মিথ্যে, 3 নম্বরটা মিথ্যে, 4 নম্বরটা সত্য, অর্থাৎ অপশন ডিটা হবে। তারপর হচ্ছে লিলিয়েসী গোত্রের ক্ষেত্রে কোনটি ভুল? অপশন বি, ফুলগুলি উভয় লিঙ্গ এবং বহিঃপ্রতিসম, এটা ভুল আছে। ভুল জোড়াটি নির্বাচন করো। 20 নম্বরে বলছে এই রেসিমোস সোলানাম, এটা ভুল। প্রদত্ত গুলির মধ্যে ভুল বিবৃতিটি নির্বাচন করো। এটা হবে 3 এবং 4, হচ্ছে ভুল আছে, অপশন সিটা হবে আনসার। সঠিক জোড়াটি নির্বাচন করো 22-এর ক্ষেত্রে। সঠিক জোড়াটা হচ্ছে ডিটা, অর্থাৎ 1 আর 3। সোলানেশী গোত্রভুক্ত উদ্ভিদের পাতার ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সঠিক নয়? হ্যাঁ, অপশন সি, পাতা যৌগিক এবং পক্ষলো। পোয়েসী গোত্র উদ্ভিদে কোনটি সমস্ত উদ্ভিদদের শনাক্তকারী বৈশিষ্ট্য নয়? এটা হবে শিরাবিন্যাস জালিকাকার প্রকৃতির। আচ্ছা, কেস বেসড কোশ্চেন কি বলছে, কিছু কিছু উদ্ভিদের পাতাগুলি ছোট ও স্বল্পস্থায়ী হয়, তাই পত্রবৃন্তগুলি বড় এবং সবুজ হয় এবং খাদ্য তৈরি করতে পারে। এই ধরনের পত্রবৃন্তকে বলা হয় ফাইলোড। প্রদত্ত কোন উদ্ভিদে এই ধরনের পত্রবৃন্ত দেখা যায়? এটা হবে অস্ট্রেলিয়ান অ্যাকাশিয়া, অপশন সি এর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তারপর হচ্ছে, তুমি একটি ফুলের পুষ্পপত্র বিন্যাস পর্যবেক্ষণ করতে গিয়ে দেখলে পুষ্পটির দলমণ্ডল 5টি পাপড়ি নিয়ে গঠিত। এগুলির মধ্যে সর্বাপেক্ষা বড় দলাংশটি উভয় প্রান্ত বা পার্শ্বস্থ দলকে আবৃত করে রাখে এবং পার্শ্বস্থ দলাংশ দুটি ভিতরের দিকে ক্ষুদ্রাকার দলাংশ দুটিকে আবৃত করে রাখে। এই বিশেষ প্রকৃতির পুষ্পবিন্যাসটি যে নামে পরিচিত সেটি হলো ধ্বজা বা ভেক্সিলারি টাইপ। ব্যাস, এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।